মাদক মামলায় লালগোলা জুড়ে হুমায়ুন কবিরের আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ে সহ শ্বশুর বাড়ির একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। গতকাল 3 জায়গায় পৌঁছে যায় পুলিশ আধিকারিকদের দল এবং এরপর আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন। সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের যে জমি রয়েছে, বাড়ি, স্কুল, লজ সিল করা হয়েছে ইতিমধ্যেই। জামাইয়ের দোকান, জমি, বাড়ি, আমবাগান বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাই, তাদের 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের পথে পুলিশ। গতকালকের পর আজ সকাল থেকেও তারা একের পর এক জায়গায় পৌঁছে যাচ্ছেন। সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে এবং বাজেয়াপ্ত করা হচ্ছে সেই নোটিশ তারা সেখানে টাঙিয়ে দিয়ে আসছেন। গতকালও তারা 3 জায়গায় গেছিলেন। আজ সকাল থেকে ইতিমধ্যেই একাধিক জায়গায় তারা পৌঁছে যান। হুমায়ুন কবিরের মেয়ের নামে যে দোকান রয়েছে সেই দোকান বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার মেয়ের শ্বশুরের নামেও একাধিক যে সম্পত্তি রয়েছে, যে জমি, বাড়ি, লজ এবং স্কুল রয়েছে, তা সিল করা হয়েছে। বাগান, লিচু বাগান, ভুট্টার ক্ষেত রয়েছে, সেই জায়গার ভেতরে একেবারে গোটাটাই হচ্ছে বাগান এলাকা। সেই জায়গার ভেতরে পুলিশ এসে পৌঁছেছে এবং এখানে আমি দেখাবো যে ছবিটা, সেখানে হচ্ছে পুলিশের টিম তারা এসেছেন। যেটা হচ্ছে এখানে যে জমি রয়েছে সেই জমিটি হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের নামে যৌথভাবে রয়েছে বলে পুলিশ তারা জানতে পেরেছে এবং জানতে পেরে সেখানে কিন্তু একেবারে এই যে আমবাগানটি দেখতে পাচ্ছ, এই আমবাগানের ভেতরে এখন পুলিশ ঢুকেছে এবং ঢুকে সেখানে যে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের এই যে জমি রয়েছে সেটাকে ফ্রিজ করা, বাজেয়াপ্ত করার যে কাজ সেটা তারা করছে। বিভিন্ন জায়গাগুলো আমরা দেখেছিলাম এর আগে, বিভিন্ন জায়গায় যখন পুলিশ যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে একটা বোর্ড টাঙিয়ে দিচ্ছে এবং ফ্রিজিং যে অর্ডার, সেই অর্ডার একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু একেবারে ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু এখানে নিয়ে এসছে পুলিশ। গতকালকে 3টে জায়গার পর আজকে 2টি জায়গা আমরা কিছুক্ষণ আগে দেখি এবং তৃতীয় যে জায়গা রয়েছে সেই তৃতীয় জায়গাতে একেবারে বাঁশ নিয়ে যাচ্ছে পুলিশ হাতে করে। সিভিক ভলেন্টিয়াররা তারা বাঁশ নিয়ে যাচ্ছে এবং যে অর্ডারের যে কপি রয়েছে সেই অর্ডারের কপি অনুযায়ী যে ব্যানার সেটাকেও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের আমরা দেখেছিলাম যে দোকান, সেই দোকান তার নামে ছিল, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর তার একটা জমি, সেই জমিতে ফ্রিজিং অর্ডার দেওয়া হলো। এই জায়গায় আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বারবার করে বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজটি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা লালগোলা, একেবারে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় যারা মাদক পাচারের, মাদকের কারবার করে তাদের এই ক্ষেত্রে আগামী দিনও এইরকমভাবে কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ তারা করবেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে গতকালকে এই অর্ডার পাওয়ার পর একেবারে অ্যাকশন মোডে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম পুলিশের কাছে যে তালিকা, সেই তালিকা নিয়ে পুলিশ বেরিয়েছে মোট 14টি জায়গার এবং পাশাপাশি হচ্ছে 15টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ওটাও কিন্তু ফ্রিজ করা হবে। 2টি গাড়ি ফ্রিজ করা হচ্ছে এবং বাঁশ নিয়ে যে ব্যানার, যেটা নিয়ে অর্ডারের যে ফ্রিজিং অর্ডার, সেটা নিয়ে পুলিশের টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং যে জমিতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের স্বামীর নামে রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের জামাইয়ের নামে রয়েছে এবং সেখানেও কিন্তু এইরকমভাবে যে বাজেয়াপ্ত করার কাজ সেটা করা হচ্ছে। একের পর এক জায়গায় এসপি এবং এসটিপিও নেতৃত্বে পুলিশের টিম তারা পৌঁছে যাচ্ছেন। গতকাল থেকে শুরু হয়েছে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কি বলছেন ধৃতিমান সরকার, শোনাবো। আমাদের সীমান্তবর্তী যে এলাকা আছে সেই সীমান্তবর্তী এলাকায় যে ড্রাগসের ব্যবসা করে যারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং যারা সেখানে সেই টাকা দিয়ে যারা বিভিন্ন সম্পত্তি তৈরি করেছে, সেই সম্পত্তি তৈরি এবং ড্রাগসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অ্যাপ্লাই করছি এবং সেখানে যারা যারা এই সমস্ত কাজে যুক্ত তাদের সমস্ত প্রপার্টি আমরা সিজ করে এবং গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী ফ্রিজ করে তাদের নিলাম করা হবে এবং তাদের এই অর্থ যদি অন্যভাবে ইউজ করে থাকে, এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে
হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল। সেই ইমুভেবল প্রপার্টিতে আমরা অলরেডি গতকাল কিছু সিজ করেছি, আজও কিছু হবে। এটা একটা প্রসেস এর মধ্য দিয়ে হচ্ছে। আর এছাড়া 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। আদালতের নির্দেশে পুলিশের স্ক্যানারে হুমায়ুন কবিরের আত্মীয়ের একের পর এক সম্পত্তি এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যা চলছে গতকাল থেকে। আর এই নিয়ে প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছেন হুমায়ুন কবির। তিনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসা চলছে। অভিযোগ তার। লালগোলা সহ গোটা দেশের বা গোটা রাজ্যের, গোটা মুর্শিদাবাদ জেলায় বহু লোকের পয়সা আছে, বহু লোকের অর্থ আছে, বহু লোকের নিয়ম অনিয়ম মেনে তাদের সম্পত্তি প্রপার্টি আছে। আশ্চর্যজনকভাবে সেটা আমরা উকিলের মাধ্যমে যখন মুভমেন্ট করা হয় বা প্রতিবাদ করা হয়, তখন 15 কোটিটা 10 কোটিতে এসে নামলো। পরবর্তী এলাকায় কি এই শরীফুল ইসলামেরই সম্পত্তি আছে? আর নাই, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, তার কতটা সম্পত্তি আছে? তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি ছিল, এই 4 বছরে কত টাকার প্রপার্টি করেছে, ইডি কি করছে? তাহলে সেইটাই যদি শরীফুলদের টার্গেট হতো, তাহলে তখন কেন করেনি? আজকে 1/1/2026 এসে তারপরে এসপির কাছে পাঠাচ্ছে, এসপি 9/1/2026 কলকাতায় ট্যাক্স ডিপার্টমেন্টে ফাইন্যান্স দপ্তরে পাঠাচ্ছে, তারপরে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে গিয়ে তাদের মানে বিল্ডিং ফ্রিজ করা হচ্ছে। তাহলে তৎপরতাটা কেমন বুঝতে পারছেন না? হুমায়ুন কবির বলছেন প্রতিহিংসা রয়েছে এর পিছনে, তবে বিষয়টিকে গুরুত্বই দিচ্ছে না শাসক দল। হুমায়ুনের মাথা খারাপ হয়ে গেছে, ভোটের কোনো প্রভাবই পড়বে না বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলছেন তিনি শোনাবো, একই সঙ্গে শোনাবো বিজেপির কি প্রতিক্রিয়া এই বিষয়ে। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ওটা একটা জায়গায় ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনো গুরুত্ব নেই, কোনো প্রভাব পড়বে না ইলেকশনে তার পার্টি। ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসলিডেট করবে। একেবারে বাজে কথা। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। সমস্ত হচ্ছে নাটক। তার কারণ তৃণমূল কংগ্রেস আর হুমায়ুনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তৃণমূলের ছকে, মমতা ব্যানার্জির ছকে যে হুমায়ুন কবির কাজ করছে, এটা মোটামুটি জনসমক্ষে চলে এসছে। মানুষ আর হুমায়ুন কবিরের এই আন্দোলনকে বিশ্বাস করছে না, যে কারণে সেই বিশ্বাসকে আরো অটুট করার জন্যই তার শ্বশুর বাড়িতে সম্পত্তি আটকানো হলো ইত্যাদির নাটক চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।